এইচপি জেটবুক ওয়ার্কস্টেশনের মধ্যে এখন সব থেকে বেশি পপুলার বা চাহিদা সম্পূর্ণ সেগমেন্টটাই হচ্ছে Z8। আর এভাবে বলা যায় যে জেটবুকের মধ্যে যদি ডেডিকেটেড ছাড়া আপনি 40,000 টাকা বাজেটের মধ্যে কোনো ল্যাপটপ পারচেস করতে চান, তাহলে Z8 ইজ দ্য অনলি অপশন রাইট নাও অন দ্য মার্কেট। কারণ জেটবুকের ডেডিকেটেড গ্রাফিক্স সহ অনেক অপশন আছে। আমাদের কাছে আপনারা অলমোস্ট 3টা থেকে 4টা মডেল পেয়ে যাবেন, যেগুলো 60,000 টাকা প্লাস, সবগুলোই মানে 60,000, 80,000, 95,000 এরকম রেঞ্জের মধ্যে। বাট যদি 40,000 টাকার আশেপাশে কথা বলি, তাহলে Z8 এখন বর্তমানে অন্যতম অপশন। তো আজকের ভিডিওতে আমরা এইচপি জেটবুক ফায়ারফ্লাই 14 Z8 নিয়ে একটু বিস্তারিত কথাবার্তা বলবো, যে এটা কেমন কন্ডিশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, কি কি স্পেক অফার করছে এবং কতটুকু ভ্যালু ফর মানি হবে। অবশ্যই এই ল্যাপটপটা নিয়ে আমরা প্রায় সময় প্রিভিয়াসলি কথা বলেছি, বাট আজকে কিছু ডিফারেন্ট বিষয় আপনাদেরকে হাইলাইট করবো, যে বিজনেস প্রফেশনালদের জন্য এই ল্যাপটপটা এখনকার সময় কতটুকু ভ্যালু ফর মানি হবে এবং প্রাইস রেঞ্জটা কেমন কি সেট করা হচ্ছে, কোনো ডিসকাউন্ট থাকছে কিনা নিউ স্টকে, সবকিছু বিস্তারিত কথা বলবো। তার কথা বাড়াচ্ছি না, লেটস স্টার্ট দ্য ভিডিও। মূলত জেটবুক ওয়ার্কস্টেশন হচ্ছে একটা প্রিমিয়াম গ্রেড ওয়ার্কস্টেশন ল্যাপটপ, যেটা ফার্স্ট অফ অল কোনো কনজিউমার গ্রেড ল্যাপটপ না। আর এটা বানানোর পারপাসই হচ্ছে ওয়ার্কস্টেশন পারপাসগুলো সার্ভ করা, বিশেষ করে অফিস প্রফেশনাল বা সার্ভার রিলেটেড কাজের জন্য, বা যারা আসলে ইনথুজিয়াস্ট টাইপ পার্সন আছেন, একটা প্রফেশনাল ওয়ার্কস্টেশন ল্যাপটপ পারচেস করতে চান, তাদের জন্যই মূলত জেটবুক। আর এই কারণেই জেটবুকের ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইস কিন্তু অনেক বেশি থাকে তুলনামূলক। আপনি যদি ইলিট বুকের সাথে কম্পেয়ার করেন, প্রো বুকের সাথে কম্পেয়ার করেন, বা এইচপির যে কোনো সেগমেন্টের সাথে কম্পেয়ার করেন, কিছু কিছু এক্সেপশনাল মডেল আছে, যেমন এইচপির মধ্যে জেটবুক, আর ডেলের মধ্যে প্রিসিশন, লিনোভোর মধ্যে এক্সট্রিম সেগমেন্ট। এই সেগমেন্টগুলো আসলে একদমই ডিফারেন্ট তাদের কনজিউমার সেগমেন্ট ল্যাপটপের থেকে। তাই জেটবুকের ল্যাপটপ নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে যে ভাই জেটবুক কেন এত প্রাইস বেশি? আলটিমেটলি ইলিট বুকের মধ্যে তো 11 জেন i5 প্রসেসর, জেটবুকে i5 11 জেন প্রসেসর, বাট আহামরি ডিফারেন্সটা কোথায়? দেখেন, ল্যাপটপের মেজর ডিফারেন্সটা হচ্ছে এটার ওভারঅল বিল্ড কোয়ালিটি, লাইফ স্প্যান এবং এটার যে ওভারঅল পারফরমেন্স, সবকিছু মিলিয়ে। এখন একটা নর্মাল কনজিউমার ল্যাপটপ সর্বোচ্চ আপনাকে একদম বেসিকও যদি বলি, অ্যাটলিস্ট 3 থেকে 5 বছরের মতো সার্ভিস দিয়ে দিবে। সেখানে একটা ওয়ার্কস্টেশন ল্যাপটপ আপনাকে অনায়াসে 15 ইয়ার্সের মতো লাইফ স্প্যান দিয়ে দিবে। মানে এর মধ্যে টুকিটাকি জিনিস প্রবলেম হবে, সেই জিনিসগুলো চেঞ্জ করে আপনি ল্যাপটপটাকে ব্যবহার করতে পারবেন। অনেক ল্যাপটপ তো আমরা দেখি যে এমনও এশিয়ান সিরিজের কনজিউমার সেগমেন্ট ল্যাপটপ আছে যেগুলো 2 বছরের মধ্যেই একদম অচল হয়ে যায়। সেখানে এই ল্যাপটপগুলো আপনি অলমোস্ট 10 থেকে 12 বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে একটা বড় ইনভেস্টমেন্ট। তো সেকেন্ড থিং হচ্ছে এই ল্যাপটপের বিল্ড কোয়ালিটি। এই ল্যাপটপগুলো কিন্তু নর্মাল কনজিউমার ল্যাপটপের থেকে অনেকটাই সুপিরিয়র বিল্ড কোয়ালিটি প্রোভাইড করে থাকে, যার কারণে আসলে কস্টিং বা হচ্ছে ম্যাটেরিয়াল কস্টিং সব মিলিয়ে দিলে প্রাইসটা অনেক বেশি হয়ে যায়। আর থার্ড থিং হচ্ছে এগুলোর প্রাইভেসি সিকিউরিটি এবং হচ্ছে এটার যে ভিতরে ইন্টারনাল যে সিকিউরিটি সিস্টেমগুলো, বা হচ্ছে বায়োস সেটআপের কথা যদি বলি, শিওর বায়োসের কথা বলি, প্রাইভেসি সিস্টেমের কথা বলি, এই সকল বিষয়গুলো অনেক বেশি সিকিউর থাকে। আর এগুলোর পিছনে প্রচুর পরিমাণে R&D করতে হয়, প্রচুর পরিমাণে খরচও মানে পোহাতে হয় কোম্পানিকে, যার কারণে আলটিমেটলি সব কিছু মিলিয়ে প্রোডাক্টের প্রাইস দিন শেষে অনেক বেশি বেড়ে যায়। আর জেটবুকের এখনকার দিনের লেটেস্ট মডেলগুলো যদি আমরা দেখি, $1,600, $1,800, $2,000, $3,000, এগুলো হচ্ছে জেটবুকের রেগুলার প্রাইস। তো এই ল্যাপটপের ফার্স্ট অফ অল যদি বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, সম্পূর্ণ অ্যালুমিনিয়াম চ্যাসিস ইউজ করা হয়েছে এবং যেখানে হাত দিবেন আপনি শক্তপোক্ত প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি দেখতে পাবেন। মানে কারোই এই ল্যাপটপটার বিল্ড কোয়ালিটি নিয়ে কখনো কোনো কমপ্লেইন থাকবে না, কারণ টপ লাইনের বিল্ড কোয়ালিটি এই ল্যাপটপটা আপনাকে প্রোভাইড করছে। এর পাশাপাশি কুলিং ম্যানেজমেন্টও যথেষ্ট ভালো, মানে লং টাইম ইউজ করার জন্য, অনেক লম্বা সেশন ধরে যদি আপনি প্রোডাক্টটা ব্যবহার করেন, সেই ক্ষেত্রেও কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করবেন না আপনি লং টাইমের ক্ষেত্রেও। তো এই সকল বিষয় ইনশিওর করার কারণে আসলে দিন শেষে প্রোডাক্টগুলোর প্রাইস বেড়ে যায়। সেকেন্ড থিং হচ্ছে এই ল্যাপটপের ডিসপ্লে। এই ল্যাপটপে ব্যবহার করা হয় একদম প্রফেশনাল গ্রেডের ডিসপ্লে। যদি বলি স্পেসিফিকেশন নিয়ে, 14 ইঞ্চ ন্যানো ভেজেল ফুল এইচডি IPS ডিসপ্লে, যেটা অ্যাকচুয়ালি 75% NTSC কালার গেমোড সাপোর্ট করে, যেটা যথেষ্ট ডিসেন্ট। এই ধরনের কনজিউমার গ্রেড ল্যাপটপের ক্ষেত্রে 75% NTSC মানে যথেষ্ট ডিসেন্ট একটা কালার স্পেক আমরা বলতে পারি। এবং এটার ডিসপ্লে পিক ব্রাইটনেস হচ্ছে 300 নিটস, কন্ট্রাস্ট রেশিও 1000:1, এবং এটার ওভারঅল ভিউইং অ্যাঙ্গেল যেহেতু IPS ডিসপ্লে 178 ডিগ্রি, খুবই আই প্লিজিং একটা ডিসপ্লে। আর ডিসপ্লেটা কোনো দিক দিয়ে আপনাকে চিপ ফিল দিবে না, একদম একটা এনথুজিয়াস্ট লেভেলের ল্যাপটপে যে ধরনের ডিসপ্লে আমরা এক্সপেক্ট করি সেম ডিসপ্লেটাই এটাতে আছে। প্রোডাক্টিভিটি ওয়ার্কলোড থেকে শুরু করে এন্টারটেনমেন্ট পারপাস বা যে কোনো কাজের ক্ষেত্রে ডিসপ্লে থেকে আপনি খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। ইনফ্যাক্ট ডিসপ্লের উপরে আমরা একটা 70 ডিবি ওয়েবক্যাম দেখতে পাবো উইথ ফিজিক্যাল লক আনলক শাটার, এবং 2টা নয়েজ ক্যান্সেলেশন আর এই মাইক্রোফোনও ব্যবহার করা হয়েছে। এই জিনিসটা আসলে আপনার ওয়েবক্যাম এক্সপিরিয়েন্সকে আরো বেশি এনহ্যান্স করে তুলবে। স্পেসিফিকেশন নিয়ে কথা বললে, এই ল্যাপটপে আমরা প্রসেসর হিসেবে ইন্টেল কোর i5 এর 11 জেন প্রসেসর দেখতে পাবো, যেটার এক্সাক্ট মডেল 1145G7। এটা বেসিক্যালি একটা 4 কোর এবং 8 থ্রেডের প্রসেসর, এবং এটার বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.40 GHz এবং বেস ফ্রিকোয়েন্সি 2.60 GHz। বলে রাখা ভালো, এটা একটা 20 ওয়াট TDP এর প্রসেসর, মানে যথেষ্ট ডিসেন্ট একটা প্রসেসর আমি বলবো। আর এই প্রসেসর
প্রসেসরের সাথে আপনি পাচ্ছেন ইন্টেলের আইরিস এক্সি গ্রাফিক্স, যেটা ডাইনামিক বুস্ট ফ্রিকোয়েন্সি 1.35 GHz, খুবই ডিসেন্ট একটা প্যাকেজ প্রসেসর এবং গ্রাফিক্স মিলিয়ে। র্যাম হিসেবে এই ল্যাপটপে আমরা 8GB র্যাম দেখতে পাবো এবং এটা 3200 MHz পর্যন্ত ম্যাক্স সাপোর্টেড, এবং র্যাম আপনি যদি কাস্টমাইজের কথা বলেন 32GB পর্যন্ত আপগ্রেড করতে পারবেন। স্টোরেজ সেকশনে আমরা এটাতে 256GB PCNME Zen 3 সাপোর্ট দেখতে পাবো এবং এটাও কাস্টমাইজেবল, আপনি 4TB পর্যন্ত অনায়াসে আপগ্রেড করতে পারবেন। এবং কানেক্টিভিটি সেকশনে এই ল্যাপটপে আমরা ইন্টেলের Wi-Fi 6 ব্লুটুথ 5.2 সাপোর্টও পেয়ে যাবো, যেটা আপনার ওয়্যারলেস কানেক্টিভিটিকে আরো বেশি সিমলেস করে তুলবে। পেরিফেরালস হিসেবে এই ল্যাপটপে আমরা এইচপির একদম টপ নচ প্রিমিয়াম স্পিল রেজিস্ট্যান্ট কিবোর্ড দেখতে পাবো, যেটা খুবই রিসেন্ট, মানে এইচপির একদম ফ্ল্যাগশিপ গ্রেডের ল্যাপটপগুলোতে এই ধরনের কিবোর্ডই ব্যবহার করা হয়। টাইপিং এক্সপিরিয়েন্স যথেষ্ট ডিসেন্ট এবং সিজার কি ক্যাপস ইউজ করা হয়। অনেক সময় আমি সিজার কি ক্যাপস মেনশন করি যে এই বিষয়টা কি অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। সিজার কি ক্যাপস হচ্ছে কাইন্ড অফ আপনি বলতে পারেন যে ল্যাপটপের কিবোর্ডের মধ্যে মেকানিক্যাল অপশন, মানে অ্যাকচুয়ালি মেকানিক্যাল না, বাট এটা কাইন্ড অফ মেকানিক্যাল অপশন। কারণ আমরা যে বেসিক ল্যাপটপগুলো, কনজিউমার গ্রেড একদম বেসিক চিপ লেভেলের ল্যাপটপগুলোতে কি দেখে যে মাঝখানে কি আর মাদারবোর্ডের মাঝখানে একটা রাবার ব্যবহার করা হয়, যে কি এর উপরে আপনি প্রেস করছেন সেটা রাবারে প্রেস হচ্ছে, রাবারটাকে মাদারবোর্ডের সাথে কানেক্টেড হচ্ছে বা কিবোর্ডের যে সার্কিটগুলো আছে সেটার সাথে কানেক্টেড হয়ে তখন কিটা রেজিস্টার হচ্ছে। কিন্তু সিজার কি ক্যাপসের ক্ষেত্রে ব্যাপারটা অনেক বেশি অ্যাডভান্স, তো যার কারণে সিজার কি ক্যাপসগুলো লাইফ স্প্যান অনেক বেশি থাকে, লংজিবিলিটি বা হচ্ছে লং টাইম ব্যবহারের ক্ষেত্রে সহজে নষ্ট হয় না। আর কি ট্যাবের ডিসটেন্স খুবই ডিসেন্ট, টাইপিং করে যথেষ্ট ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। কিবোর্ডের নিচে আমরা একটা ডিসেন্ট সাইজের ট্র্যাকপ্যাড দেখতে পাবো উইথ 2 ফিজিক্যাল বাটনস এন্ড অল জেস্টার সাপোর্টেড। আর এটা ডিপিআই যথেষ্ট ডিসেন্ট, 300 পোলিং রেট এটার, তো সকল জেস্টার সাপোর্ট করে। গ্লাস সার্ফেসের ট্র্যাকপ্যাড, ইনফ্যাক্ট আপনি প্রোডাক্টিভিটি কাজ করে যথেষ্ট ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। আর এটা স্পিকার নিয়ে কথা বললে ব্যাং অ্যান্ড অলফসনের স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে, 2 ওয়াট করে ফরওয়ার্ড। ভালো বিষয় হচ্ছে ফ্রন্ট ফেসিং হলে আমরা লাউডনেস যথেষ্ট ভালো পাই। আসলে বটম ফায়ারিং স্পিকারগুলো কোনো দিক দিয়ে লাউডনেসে মানে ওইভাবে অ্যাচিভ করতে পারে না। অ্যাটলিস্ট যে ল্যাপটপগুলোতে 4টা স্পিকার থাকে, সাবউফারগুলো হচ্ছে উপরের দিকে দেওয়া হয়, আর হচ্ছে ভলিউম কন্ট্রোল যে স্পিকারগুলো থাকে সেগুলোকে নিচের দিকে দেওয়া হয়। আর ওই স্পিকারগুলো উপরে থাকাই বেটার, তাহলে লাউডনেসটা অনেক বেশি ভালো শোনা যায় এবং সাউন্ডটা যথেষ্ট ক্রিস্টাল ক্লিয়ার থাকে আর কি। এটা ওভারঅল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে খুবই ভালো একটা বিষয় অ্যাড করবে। ব্যাটারি সেকশনে এই ল্যাপটপে আমরা 45 ওয়াট আওয়ারের ব্যাটারি দেখতে পাবো, যেটা বেসিক্যালি 3 সেল লিথিয়াম আয়ন ব্যাটারি। এবং যদি চার্জের কথা বলি যে কতটুকু ব্যাটারি ব্যাকআপ দিবে, অলমোস্ট এই ল্যাপটপগুলো আপনাকে 3 থেকে 4 ঘন্টা রেগুলার ইউজেসে ব্যাকআপ দিয়ে দিবে। ভারী কাজের ক্ষেত্রে একটু কম হতে পারে, আর আমরা 3 থেকে 4 আওয়ার্স এটা খুব কমিয়ে বলি। অনেক কাস্টমার বলে ভাই মাত্র 3 ঘন্টা এটা কোনো ব্যাকআপ হইলো, তো আমরা যথেষ্ট কমিয়ে বলার চেষ্টা করি যে যতটা কম বলা যায়, বেশি পেলে আপনার জন্যই বেনিফিট, যে আপনি খুশি হবেন দিন শেষে যে 3 ঘন্টা বলা হয়েছে কিন্তু আপনি 5 ঘন্টা পেয়েছেন। এবং এটা কিন্তু সত্যি, আমাদের অনেক কাস্টমার এরকম আছে যে আমরা 2 থেকে 3 ঘন্টা বলার পরেও ওনাদের ল্যাপটপে 4 থেকে 5 ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পেয়েছে। আসলে আমাদের ক্ষেত্রে সবগুলো ইউনিট একদম A to Z 100%, 0 to 100% চেক করা পসিবল হয় না, যেহেতু অনেক ল্যাপটপ নিয়ে আমরা ডিল করি, যার কারণে আসলে প্রতিটা ল্যাপটপ এভাবে চেক করা পসিবল না। বাট অনেক সময় হয় যে আমরা এস্টিমেটেড করে একটা মানে মিনিমাম নাম্বারস বলে দিই, যেটা নিচে আসলে আমরা হয়তো আপনাকে ওয়ারেন্টি প্রোভাইড করে দিব এবং এটার উপরে হলে আপনার জন্য বেনিফিট হবে, যার কারণে আসলে আলটিমেটলি দিন শেষে কাস্টমারই লাভবান হন এবং ইউজিং এক্সপিরিয়েন্সটা আরো বেশি এনহ্যান্স হয়। তো আমাদের বলা ব্যাটারি ব্যাকআপ থেকে আপনি সবসময় বেশি পাবেন, আর যদি কমও পান সেই ক্ষেত্রে আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস তো আছে। আমরা অ্যাটলিস্ট 2 ঘন্টা একটা ওয়ারেন্টি দিয়ে থাকি প্রোডাক্টের ক্ষেত্রে, যে 2 ঘন্টার নিচে ব্যাটারি ব্যাকআপ আসলে ভারী কাজের ক্ষেত্রে না, মানে বেসিক ইউজেসের ক্ষেত্রে আমরা ব্যাটারি বা ল্যাপটপটা রিপ্লেস করে দিই। ফাইনালি যদি কনক্লুশনের কথা বলি, এই ল্যাপটপে আসলে কি কি বিষয়গুলো আরেকটু ভালো হলে আপনার ইউজার এক্সপিরিয়েন্সটা আরেকটু বেশি বেটার হবে, বা কোন কোন বিষয়গুলো আপনি ল্যাপটপটা কেনার পরে ফার্স্টে করবেন, এই বিষয়গুলো নিয়ে যদি কথা বলি, ফার্স্টেই বলতে হয় যে এটার স্টোরেজ এবং র্যাম। এখন স্টোরেজ এবং র্যাম এই দুইটা বিষয় নিয়ে কথা বলাটা এখন অনেক বেশি কমপ্লিকেটেড, কারণ এখন দুইটার কোনো একটারও প্রাইস স্টেবল না, মানে একদম ধরাছোঁয়ার বাইরে। সেখানে আমাদের ক্ষেত্রে আপনারা দেখেছেন, যারা আমাদের রেগুলার সাবস্ক্রাইবার আছেন তারা তো দেখেছেনই যে জেডবুক বা এলিট বুক বা প্রো বুকের মধ্যে ল্যাপটপও আমরা অ্যাটলিস্ট যদি 10 জেনও হয়, মানে 8 জেন ল্যাপটপে আমরা 16GB র্যাম রিকমেন্ড করি, 10 জেন হলে 16512 বা 11 হলে তো ডেফিনেটলি 16512 আমরা রিকমেন্ড করি। কারণ আমাদের কথা থাকে যে আপনি যদি অলমোস্ট 38,000 টাকা বা 39,000 টাকা খরচ করে একটা ল্যাপটপ পারচেস করতে পারছেন, আর 4-5,000 টাকা খরচ করে আপনি র্যাম এসএসডি আপগ্রেড নিতেই পারবেন, এটা আপনার জন্য সাধ্যের মধ্যেই হবে। কিন্তু এখন আসলে এই ব্যাপারটা থাকছে না, কারণ এখন র্যাম এবং স্টোরেজের প্রাইস অনেক বেশি। তো যার কারণে আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট আমরা 8GB to 56GB দিয়ে পারচেস করছি এবং আপনাদেরকে প্রোভাইড করছি যেন একটা ভ্যালু ফর মানি প্রাইস দেওয়া যায়, কারণ 16/512GB দিয়ে কোনোভাবেই এই ল্যাপটপগুলো ভ্যালু ফর মানি প্রাইস হয় না।
যেখানে একটা র্যামের প্রাইস আগে ছিল অলমোস্ট 3 থেকে 3,500 টাকা, সেখানে একটা র্যাম অলমোস্ট 6,000 বা 8,000 টাকাও পাওয়া যাচ্ছে না বললেই চলে। তো এগুলো আসলে কোনো দিক দিয়ে ভ্যালু ফর মানি হতে পারে না, যার কারণে আমরা এখন 8GB 256GB দিয়ে আপনাকে রিকমেন্ড করছি। এবং পারচেস করার পর আপনাকে ফার্স্ট কাজ হবে সেটা হচ্ছে আপনারা যখনই র্যামের প্রাইসটা কমবে অ্যাটলিস্ট 16GB র্যামটা করে নেওয়া এবং স্টোরেজটা 512GB করে নেওয়া, কারণ এখনকার দিনে উইন্ডোজ 11 যথেষ্ট বেশি লেটেস্ট অ্যান্ড অনেক বেশি স্পেস হাংরি, যার কারণে আপনার 512GB ইনশিওর করাটা বেটার এবং র্যামটা অ্যাটলিস্ট 16GB হলে আপনার স্টার্টিং কাজগুলোর জন্য খুবই বেটার হবে। বাট 8GB দিয়েও এখনকার দিনে অনেকে ব্যবহার করতে পারবেন, অনেকেই পারচেস করছেন, অনেকেই ইউজ করছেন, না পেরেই এক পর্যায়ে ব্যবহার করছেন, কারণ 8GB ছাড়া এখন বর্তমানে অপশন নেই, যেখানে আরেকটা 8GB পারচেস করতে গেলে আপনাকে ভালো টাকা গুনতে হচ্ছে। তো এইখানে আসলে মানে কিছু করার নেই আসলে দিন শেষে বলতে গেলে একটা বিষয়। সেকেন্ড থিং হচ্ছে যেখান থেকে ল্যাপটপ পারচেস করেন মেক শিওর করবেন যে ল্যাপটপের চার্জারটা অথেন্টিক কিনা, এবং আমাদের কাছ থেকে যখন পারচেস করেন তখন তো আসলে এই বিষয়ে আপনাকে দেখতে হবে না, কারণ সেই বিষয়টা আমরাই আপনাকে দেখে দিব যে 100% অরিজিনাল চার্জারটা যেন আপনি পান, কারণ আমরা প্রতিটা প্রোডাক্টের সাথে 100% অরিজিনাল চার্জার প্রোভাইড করি। সামান্য একটা চার্জারের কারণে কিন্তু অনেক সময় মাদারবোর্ড পর্যন্ত চলে যায়, যেখানে ওয়ার্কস্টেশন ল্যাপটপগুলো আপনি রাফ ইউজ করবেন, টানা ব্যবহার করবেন, যদি চার্জারটা কপি হয় তাহলে ল্যাপটপের উপরে অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়ে। তো মেক শিওর করবেন আমাদের কাছ থেকে নেন বা যে কোনো জায়গা থেকে পারচেস করেন 100% অথেন্টিক চার্জারটা নিয়েই পারচেস করার। যেহেতু পারচেস করার কথা বলছি, এই প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন 42,990 টাকায়। প্রোডাক্টটি আমাদের স্টক অ্যাভেলেবেল আছে, আপনারা শপে এসে মাল্টিপল কোয়ান্টিটি দেখে পারচেস করতে পারবেন। আর এই প্রোডাক্টটা ডেফিনেটলি 40,000 টাকা বা 42,000 টাকার মধ্যে এখনকার দিনে জেটবুকের ভিতরে অবভিয়াসলি বেস্ট অপশন। এর আশেপাশে কোনো মডেল বা কোনো রিকমেন্ড করার মতো কোনো মডেল নেই। তো যারাই গ্র্যাব করতে চান চলে আসবেন, আর এরকম প্রোডাক্ট আরও দেখার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, আমাদের শপ ভিজিট করে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন, বা শপে না আসতে পারলে আপনারা ঢাকার বাইরে কুরিয়ারের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন। বিস্তারিত জানার জন্য অবশ্যই ডিসক্রিপশনে আপনারা ফোন নাম্বার, শপ অ্যাড্রেস, ওয়েবসাইট লিঙ্ক সবকিছু পেয়ে যাবেন, বা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা জেনে নিতে পারবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে ফিডব্যাক জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।